নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই খুব ভালো আছেন। ওয়ার্ল্ড অফ দেবশ্রীর নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। এই যে আমার যে দিদিভাইরা এসেছিলো, ননদ এসেছিলো, বোন, এই যে সবাই আজকে চলে যাচ্ছে। এই যে দিদিভাই আর দাদা ভাই। আবার এসো দিদিভাই। আমরা চলে যাচ্ছি। চলে যাচ্ছে, একটু ভিডিওটা করে আবার দেখা হবে। সাবধানে যেও সব। আর ফোন করো। হ্যাঁ, গিয়ে ফোন করো পৌঁছে। সে তো করবে, পৌঁছে গিয়ে ফোন করবে আগে। হ্যাঁ হ্যাঁ, সাবধানে। দিল্লিতে থাকে ওই। নিজে দাদাভাইরা বেরিয়ে গেল। আমার মেয়ে যেহেতু স্কুলে বেরোবে, ওই জন্য আমি আর আগিয়ে দিতে গেলাম না, ও গেছিলো আগিয়ে দিতে। অত গাড়ি করে এসছে, নিজেদের গাড়ি করে। বোনরা আগে বেরিয়ে গেছে, বোন মানে ননদ নন্দাই ওরা আগে বেরিয়ে গেছে, ওরা ট্রেনে গেছে, সবাই তো গাড়িতে একসাথে হবে না। আর 2-3 জন আগে বেরিয়ে গেছে ছেলেমেয়েরা তো। আর এই দিদিভাই দাদাভাইরা আর ছেলেরা এই যে পরে গেল আর কি গাড়িতে করে। তো আমি চা খেয়ে নিলাম ওরা যাওয়ার পরে, মেয়ে স্কুলে চলে গেছে, চা খেয়ে নিলাম তারপরে। আর এই যে ওরা বাড়ি থেকে এত জিনিস এনেছে, আমি সবগুলো এখানে দেখাতে পারিনি। এখানে এই যে এতগুলো পেঁপে এনেছে, চালতা এনেছে, আর এটা হচ্ছে কিন্তু গুড় একদম, যে মানে ওখানকার খাঁটি গুড়। আমাদের এখানে কিন্তু এই সেন্টালা গুড় একদম পাওয়া খুব মুশকিল। এত সুন্দর গন্ধ এই গুড়ের। ওই এখান থেকে নিয়ে এসছে আমাদের জন্য এক বোতল। আরও লাউ শাক, আরও অনেক কিছু নিয়েছে, লাউ শাক, আরও অনেক কিছু নিয়ে এসছে। সবগুলো আমি এখানে দেখাতে পারিনি। অনেক জিনিস, ওরা তো যখন আসে একদম ব্যাগপত্র ভর্তি করে, মুড়ি মানে ঘরে ভাজা মুড়ি, এটা সেটা সমস্ত জিনিস নিয়ে আসবে একদম যখন আসে ওখান থেকে। সমস্ত ব্যাগ বোঝাই করে বয়ে বয়ে সমস্ত জিনিসগুলো নিয়ে আসে। প্রচুর জিনিস নিয়ে এসছে। এই ভালোবাসা আর কি ওদের এগুলো। আর এই যে এখানে আমি একটু ভাত ভাজা করে নিয়েছি সকালে আমাদের টিফিনের জন্য। আগের দিনে যে ভাত ছিল, একটু ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম দিয়ে ভাত ভাজা করে নিয়েছি, ঘি দিয়ে দিয়েছি একটু শেষে। আর এটা দেখো তো, এটা কি গাছ? এই ফুল গাছটা কিন্তু আমি ঠিকঠাক জানি না। মা জিজ্ঞাসা করছে আমাকে এটা কি গাছ, কিন্তু আমার মনে হচ্ছে এটা কামিনী ফুল গাছের মতো লাগছে, কিন্তু আমি ঠিকঠাক মানে শিওর নই। তোমাদের যদি কারো জানা থাকে একটু আমাকে কমেন্ট করে বলো তো এটা কি ফুল গাছ। এখানে হয়েছে, মা লাগিয়েছে, প্রায় 2-3টে গাছ হয়েছে একসাথে। ফুটলে নাকি অনেক বড়, মানে বড় গাছ হয়, আর ফুলে নাকি গাছ ভরে যায় মা বলছিল। তো আমার মনে হচ্ছে যেন এটা কামিনী ফুল গাছের, কি জানি। এই যে এখানে দুপুরে খাওয়ার জন্য এই মাছগুলো ফ্রিজ থেকে বার করে নিয়েছি আমি। এই যে ফ্রিজে ছিল মাছগুলো, এই মাছগুলোই হচ্ছে মৌরলা মাছ। এগুলো মৌরলা মাছ না, এটা কি মাছ আমি নামটা ভুলে যাচ্ছি এই মুহূর্তে। ওই মাছটা হচ্ছে ঝাল করে নেবো। এই যে কাঁচা টমেটো আর আলু মা এরকম চাকা চাকা করে কেটে দিয়েছে। এটা এইভাবে খেতে সবাই খুব ভালোবাসে। আর এখানে পেঁয়াজ লঙ্কা আর দিয়েছিলাম টমেটো, ওই দিয়ে হচ্ছে ওই মাছটা ঝাল করব। এই যে এই মাছটা, এটা মনে হচ্ছে গাংমোরলা মাছ বলে নাকি কি জানি, আমার ঠিক এই মুহূর্তে মাথায় আসছে না। আর এটা হচ্ছে পালং শাক দিয়ে বিট দিয়ে তরকারি হয়। পালং শাক, বিট, মূলো, আলু দিয়ে একটু বড়ি দেবো এতে। বড়ি দিলে খুব ভালো লাগে খেতেই পালং শাক তরকারিতে দিয়ে। সব কিছু, বেশি কিছু রান্না করব না আজকে। তো ওই চচ্চড়ি আর হচ্ছে এই মাছের ঝালটা এই যে আমার হয়ে এসছে। কিন্তু এই যে মাছগুলো ভেজে রাখা ছিল, এগুলো দিয়ে দিলাম। মাছের ঝাল আমার রেডি। খুব একটা বেশি ঝোল হবে না, মোটামুটি একটু মাখা মাখা মতো হবে, আর একটু সামান্য ঝোল মতো থাকবে এই মাছের ঝালটা আর কি। তো টমেটোটা মানে খাওয়ার সময় দেখা গেলো যে টমেটোটা একটু কম হয়ে গেছে। আরও একটু টমেটো হলে ভালো হতো, কিন্তু ওই 3টে টমেটোই ছিল, কাঁচা টমেটো, ওই সবটাই দেওয়া হয়েছে। আরও একটু টমেটো হলে বেশ ভালো লাগতো, ওইটা একটু টকটক মতো খেতে বেশ ভালো লাগে। কাঁচা টমেটোটা দিলে একটু টকটক মতো হয়। এই যে এই তরকারিটাও কিন্তু এখানে আমার হয়ে গেছে। বড়িগুলো দিয়ে দিয়েছিলাম, ভেজে রেখেছিলাম আগে, দিয়ে দিয়েছি। আর এই যে এখানে আমার দুষ্টুর অবস্থা দেখো, আমার দুষ্টুর মুরগিটার সাথে কীভাবে মারপিট করছে। এদিকে যাচ্ছে ওদিকে যাচ্ছে, ওকে ধরে টানাটানি করছে। ওই যে ওকে কোলে নেবে নাকি, দেখো অবস্থা ওর। ও একটুও ভয় নেই। আমার বড়টা যেরকম ভীতু, তো ওর একটুও ভয় নেই আমার ছোটো মা। তার মুখ ধরছে, তার পাখনা ধরে টানছে।
আর এই যেখানে আমার ধনেপাতা গাছগুলো কিন্তু একটু একটু বার হতে শুরু করেছে। যে বীজটা ফেলেছিলাম না আমার এই যে জানলায় এখানে যে বীজগুলো ফেলেছিলাম ধনেপাতা গাছের, এই যে একটু একটু কিন্তু চারাগুলো বার হয়েছে। আর নিচে এইখানে এই যে টবে, এটার মধ্যে মা পালং শাকের দানা ফেলেছিল। পালং শাক আর ধনেপাতার বীজ এনেছিলাম বলেছিলাম আপনাদেরকে। তো সেই পালং শাকগুলো কিন্তু খুব সুন্দর বার হয়েছে। আসলে রোদ পায় তো, ধনেপাতা এই জায়গাটা তো মানে ঢাকা, শুধু ওই সকালটুকুনি রোদ পায়, ওই জন্য এখানে গাছগুলো অতটা ভালো হয় না। আর এটা তো সারাদিন মোটামুটি রোদ পায় শীতকালে, শীতের ঠান্ডার সময় একটু রোদটা খেলে মোটামুটি গাছগুলো কিন্তু বেশ ভালো হয়। দেখো কত সুন্দর এই পালং শাকগুলো কিন্তু বেরিয়েছে, আরও বেরোবে, একটু একটু করে বেরোচ্ছে। তো এই ট্রেটা পুরো একদম ভরে যাবে, মানে এই বাস্কেটটা। আর এখানে গাঁদা ফুল গাছগুলোর এই অবস্থা। একটা ফুল গাছ তো ওই তো ফুলটা নুয়ে গেছে, ওটা তো অনেক আগে ফুটেছিল। আর এইগুলো আস্তে আস্তে কিন্তু ফুটতে শুরু করেছে। ডাকো ডাকো ডাকো। এই যে সন্ধেবেলা দুই মা ঘুম থেকে উঠে এই কাণ্ড করছে, দেখো। উঠছে না দিদি, উঠছে না। তোলো তোলো, ডাকো ডাকো, মুখে হাত দিয়ে ডাকো, মুখে একটা হাম্পি দাও, উঠে যাবে। একটা হাম্পি দাও, গিয়ে যাও একটা হাম্পি দাও। এই উঠে গেছে, হাম্পি দিয়েছে বলে উঠে গেছে। যা দিদিকে একটু আদর করে দিয়ে যা, একটু আদর করে দিয়ে যা। যাবি না? ওঠো ওঠো ওঠো, উঠে পড়ো, আন্টি আসবে, চলো খেয়ে নেবে, চলো। ও দিদিকে ডাকছে, আবার ও নিজেই এবার শুয়ে পড়বে। ঘুম থেকে উঠে দিদিকে ডাকছে। কি ব্যাপারটা কি? ওই শুয়ে পড়লো অবস্থা দুজনা। শীতের সময় এটাই, উঠতে চায় না বাচ্চারা। আজকের মতো ভিডিওটা আমি তাহলে এখানেই শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি ব্লগে। নমস্কার।